তো কেমন আছো তোমরা সবাই? জয় হিন্দ। তো সকালবেলা চলে আসি রান করতে। তো আজকে আমি রান করতে পারছিলাম না, কারণ আমার পায়ের মধ্যে একটু কেটে গেছিলো। তো সেই কারণে আমি হাঁটছি একটু। তো সকালবেলা মানে দেরি করে অভ্যাসটা হয়ে যাবে যদি মাঠে না আসি। তো সেই কারণে আর কি আসলাম মাঠে। তো একটু হাঁটাহাঁটি করে বাড়ি ফিরবো। তো পাটা দেখি অনেকটাই কেটে গেছে, তো তার জন্য আর কি একটু ওষুধ লাগাতে হবে বাড়ি গিয়ে। তো তাই বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে আজকে আমি পড়ছি কুতুবউদ্দিনের অনেক কিছু ডিটেলসে, ঠিক আছে? কুতুবউদ্দিন আর তোমার হচ্ছে মধ্য ভারতীয় ইতিহাস, যেটা মধ্যযুগ রয়েছে সেটা। তো এর আগের দিন মোটামুটি রাত্রেবেলা পড়েছিলাম, সেটাই রিভাইজ দিচ্ছি। যেমন কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আলাদিন চোপড়া কে নির্মাণ করেছেন? কুতুবউদ্দিন আইবক। তারপর এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, তুর্কি ভাষায় আইবক কথার অর্থ কী? তো এটা হচ্ছে যারা চাঁদের মতো সুন্দর। তো এইসব কোশ্চেনগুলো পড়তে খুবই ভালো লাগছিলো আমার। তো আমি রাতের বেলা যেগুলো পড়ি, তো সেগুলোই আমি আবার মানে সকালবেলা করে রিভাইজ দিয়ে তারপর অন্যান্য পড়া স্টার্ট করি। তো অনেকেই জিকে বুক থেকে পড়ে, আলাদা আলাদা জায়গা থেকে পড়ে, নোটস থেকে। তো অবশ্যই সেগুলোও ঠিক আছে, সব কিছুই ভালো। কিন্তু আমি তো এখানে প্রত্যেকটাই ডিটেলসে ডেসক্রিপটিভভাবে পড়ি, এবং ওয়ান লাইনার সেগুলো থাকে, এবং সেগুলো কোশ্চেন করি, এবং কোশ্চেন থাকে প্লাস সেখানে ডেসক্রিপ্টেড পড়া থাকে। মনে করো কুতুবউদ্দিনের বিষয় নিয়ে পড়লাম, সুলতানি যুগ নিয়ে, প্লাস তার সঙ্গে সঙ্গে 10টা কোশ্চেন সেটা আমি পড়ি। সেটা আমার বই থেকেও আমি পড়তে পারি, বা এখানে আমার লেখা থাকে, সেই আলাদা আলাদা করে নোটটা তৈরি করে সাজাই। তো সেখান থেকে কোশ্চেনগুলো করি যাতে মক টেস্টটা হয়ে যায় আমার। তো এরকমভাবেই মানে কোশ্চেনগুলো চলছে। যেমন কুতুবউদ্দিন আইবকের পরবর্তী সম্রাট কে হন? আরাম শাহ। তো কুতুবউদ্দিনের পুত্র এবং দত্তক পুত্র বলা হয়। তো এটা এখনও মানে পুরোপুরি ক্লিয়ার নয়। সে 8 মাসের জন্য রাজত্ব করেন, সম্রাট ছিলেন আর কি। তো এইভাবে আজকে থেকে না এই একটা কাজ করবো আমরা, আমার চ্যানেলের মধ্যে যারা যারা এইভাবে আসবে, প্রত্যেকটি কিছু কিছু পড়ার কোশ্চেন আমরা করবো। তাহলে কী হবে, সবারই ভালো হবে। মনে করো যখন জিকে নিয়ে পড়বো, তো জিকে নিয়ে কিছু কোশ্চেন তোমাদেরকে আমি মানে দেখালাম, সেগুলো তোমাদের অনেকটা ভালোভাবে মানে শেখা হবে, বা অনেক কিছু জানা হবে। অনেক কিছু তুমি জানো বা আমি জানি না, তো এরকমভাবে অনেকটা হয়। ম্যাথে আমার অনেক কিছু সমস্যা থাকে, তো সেগুলো তোমাদেরকে সলভ করে দেবো ম্যাথের সময়। তো যাই হোক, আজকে ব্লগটা দেখবে পুরোটা, অনেক ইম্পর্টেন্ট কিছু আছে তোমাদের। ডাব্লিউপি এবং কেপি যারা দিচ্ছ, তোমাদের জন্য একটা সুখবর রয়েছে। আর কলকাতা পুলিশের জন্য এবং ডাব্লিউপির জন্য একটা জিকে সাজেশন পিডিএফ চলে এসছে, সেটা তোমরা পারচেস করতে পারো। এবং সেটা এবং একটা কলকাতা পুলিশের মক টেস্ট, দুটোই একসঙ্গে একটা কম্বো তোমাদেরকে দেওয়া হচ্ছে 130 টাকায় মাত্র। তো তোমরা যাও, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা পারচেস করো। জিকে পিডিএফটা তোমাদের অনেকটাই হেল্প করবে আর কি, কলকাতা পুলিশের জন্য বিশেষ করে। তোমরা সেটা নিতে পারো, এবং মক টেস্টটা তোমাদের অনেকটাই হেল্প করবে। তোমাদের এখনই মক টেস্ট দেওয়া জরুরি, এখন থেকে, ঠিক আছে? তো মক টেস্ট দাও। সেটা দুটোই তোমরা অনেক কম পয়সায় পেয়ে যাচ্ছ। আগে তোমাদের এটার দাম অনেকটাই বেশি ছিল, সেটা দামটা কমিয়ে 130 টাকা করা হয়েছে মাত্র। তো যাও, সেটা গিয়ে পারচেস করো। আর কলকাতা পুলিশের মক টেস্টটা সব কিছু মডার্ন কোশ্চেন রয়েছে, এবং সেটা সলভ যদি তোমরা পেতে চাও, জিকে মানে রিজনিং এবং ম্যাথ, তোমাদের সলিউশন তোমরা সলভ পেতে চাও, সেটা তোমাদের সেখানে কিউআর কোড দেওয়ার আছে, সেখানে তোমরা একটা ক্লিক করবে এবং একটা গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। সেখান থেকে তোমরা সব কিছুই পেয়ে যাবে। তো ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে পারচেস করে নাও। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে গিয়ে, আজকে শ্রাবণ মাসের প্রথম শুরু। তো আজকে রোববার। তো যাবো ভোলেবম, তো জল ঢালতে। তো বাজারে চলে আসলাম একটা জামা কাপড় কিনতে। তো একটা প্যান্ট, একটা টি শার্ট নেবো। তো এদের সঙ্গে যাব। তো প্ল্যান ছিল না আগে থেকে, আমার বন্ধুরা যাচ্ছিলো, তো হঠাৎ করে ওরা বলছে চল যাই। তো আমি ভাবলাম ঠিক আছে, যাওয়াই যাক। ভোলেবমের মাথায় একটু জল ঢেলে আসি, বাবা মহাদেব। তো এই বন্ধুটা বলছে আর কি চল যাবো। তো এখানে এসে জিনিসপত্র কিনে নিয়ে এখানে একটু বসলাম, একটু চা খেয়ে তারপর বেরোবো। তো আমরা বেরোবো সেই রাত্রে 1টা। তো এখন 1টা বাজছে, আর বাইরে হালকা হালকা বৃষ্টি চলছে। আর আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি। তো বন্ধুরা আসবে পিক আপ করতে আমাকে, তো কল করছে। তো আমরা ফাইনালি বেরিয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ বৃষ্টি হালকা হালকা ঝিরিঝিরি, অতটা না। আর তার আগে বৃষ্টিটা হয়ে গেছে। আমরা যখন বেরিয়ে পড়ি পুরোটা, এই 10 মিনিট পর বৃষ্টিটা কমে যায়। তো আমাদের বাড়ি থেকে বেশি একটা দূর নয়, এই 10-15 কিলোমিটার হবে, তাও হবে না, 10 কিলোমিটার হবে হয়তো বা। তো এটা আমাদের বানেশ্বর মন্দির, আমাদের বাড়ির পাশেই, খুব একটা জাগ্রত মন্দির। তো আমরা এসে দেখি মোটামুটি একটা লাইন দাঁড়িয়ে গেছে। তো এখন আমরা লাইনের দিকে যাচ্ছি, লাইনে দাঁড়াবো। তারপর আস্তে আস্তে সবাই মিলে এক এক করে স্নান করে লাইনে দাঁড়াবো। কারণ অত দূর থেকে মানে আমাদের যে পুকুরটা রয়েছে মন্দিরের ভেতরে, এই যে গেট রয়েছে, এই গেটের ভিতরে ঢুকে তারপর পুকুরটা। তো এই দেখতেই পাচ্ছ লাইন, এখান থেকে মানে ভিতরে ঢুকলে এই লাইনের ভিতরে, এই বাঁশ দিয়ে ঘেরা এই জায়গাটা ঢুকতে হবে। তো আমরা ওটাই আর কি, ছবি টবি অনেকে তুলছে বন্ধুগুলো। এগুলো আমরা তো সব মানে আমার এগুলো ক্লাসমেট, একই বন্ধু, আমরা ছোটোর থেকে একসঙ্গে রয়েছি। তো সেই বন্ধুগুলোর সঙ্গে চলে আসি। তো এগুলোর একটা আলাদাই আনন্দ, আলাদা মজা। আর তার মধ্যে ভগবানের দর্শন। তো এই দেখতে পাচ্ছি এটা হচ্ছে মন্দির, তার অপোজিটে এটা হলো
পুকুরটা। তো এখানেই আমরা স্নান করতে এসেছি। তো স্নান করে সব কিছু নিয়ে আমরা রেডি, এখন লাইনে দাঁড়িয়ে আছি, ভেতরে ঢুকছি আস্তে আস্তে। তো জল ঢেলে তারপর সকালবেলা হয়তো বাড়ি ফিরবো। এখন বাজতে চলেছে ওই 3টার কাছাকাছি, 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে আমাদের পুরো জল ঢেলে সব কিছু করতে। তো এখন যাব, আমাদের জল ঢালা শেষ, সব জায়গায় পুজো দেওয়া কমপ্লিট। তো এখন আর কি করব, ওয়েট করছি ভোরের জন্য। আর এখন বাজছে 3:30 প্রায়। তো এই 4:30টার মধ্যেই মোটামুটি মানে আলো হয়ে যাবে। তো সেই জন্যে আমরা সবাই মিলে এখানে একটু গল্প টল্প করছি, চারদিকটা দেখছি, ছবি উঠছি। তো এখন বাড়ি ফিরবো। তো এই দেখো এখন মোটামুটি ভিড়টা হচ্ছে, কারণ ভোরের দিক চলে এসছে, মহিলারা এখন থেকে ভিড়টা করছে আর কি। তো এখানে এই দোকানপাটগুলো দিয়েছে, এখান থেকে তোমরা নিতে পারবে সম্পূর্ণ সব কিছু। যারা কোচবিহার থেকে দেখছো তারা তোমরা সবাই জানোই এখানে সব কিছুই পাওয়া যায় খুব কম পয়সায়। তো সকাল হয়ে গেছে, আমরা প্রসাদ মুখে দিয়ে এখন এখান থেকে বেরোবো। তো এখন বাজতে চলেছে প্রায় 5:30টার মতো, 5টা 5:30 হবে। তো এখন সবাই যাই বাড়ি গিয়ে। অনেকটাই ক্লান্ত, সেই সারা রাত ঘুমাইনি, তার আগের দিন সারাদিন ঘুমাইনি একদম, মানে আর কি শনিবার রাতটা যেটা ছিল ওটাই ঘুমানো, তারপরে আজকে এখনও পর্যন্ত ঘুম হয়নি। তো সবাই ক্লান্ত, এখন বাড়ি ফিরবো। মোটামুটি এখন ভিড় আসছে, সব লোকগুলো আসছে। তো যারা যারা জল ঢেলেছো, শিবের মাথায় বোম বলে গিয়েছো, তো অবশ্যই জানাবে কমেন্টে কারা কারা গেছো। এখানে আমরা বাইকগুলো রেখেছি, তো এটা অনেকটাই আগে, এখান থেকে হেঁটে যেতে হয়। তো যাই হোক, যারা যারা জল ঢালতে গেছো, তো ভগবানের আশীর্বাদ নিয়ে WPর জন্য প্রিপারেশন নাও, পুলিশের জন্য, সবাইকে ওটাই বলবো। তো বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে সন্ধ্যেবেলা আসলাম। তো আমার এই বন্ধুটার বার্থডে, তো তার ওটাই আর কি সেলিব্রেট করছি। তো ওর খুব একটা ভালো দিন আজকে, সোমবার, মানে তার ওখানেই, তার মধ্যে আবার এর বার্থডে। তো যাই হোক, আজকে কিছু সেরকম খাওয়া দাওয়া হবে না, আজকে সোমবার, তার মধ্যে নিরামিষ খাচ্ছি আমরা সবাই। তো জাস্ট আর কি ওই কেকটাই কাটা হলো, আর এটা একটি নর্মাল কেক। তো ছোটো মোটো করে সেলিব্রেট করা হলো, তো না করলেই নয়, তোমাদের বন্ধুবান্ধব রয়েছে, তোমরা জানো সেলিব্রেট ছোটো মোটো করে করে। তো এখন তো সবাই বড় হয়ে গেছি, সেরকমভাবে আগের মতো করে আর সেলিব্রেট হয় না, তো ওই ছোটো মোটো করেই জাস্ট একটা। তো তারপর আর কি পরের দিন বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে পরের দিন আর কি গেলাম একটু গ্রুপ স্টাডি করতে। আর একটা কথা বলছি, এই ম্যাথটা যে তোমরা দেখতে পাচ্ছ, এই ম্যাথটা প্লিজ একটু করে দাও তোমরা, 45 নাম্বারটা তোমরা একটু পজ করে এটা ভালো করে দেখে নাও, ঠিক আছে? এই ম্যাথটার আমার একটা সমস্যা হচ্ছে, এখানে উত্তরটা ঠিক রয়েছে দেয়া, কিন্তু উত্তরটা মিলে যাচ্ছে, কিন্তু সঠিকভাবে অঙ্কটা আমি করতে পারছিলাম না। তোমাদের কাছে তোমরা যদি এই সঠিক নিয়মটা জানো, তো অবশ্যই আমাকে তোমরা জানাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা জয়েন হয়ে দিয়ে যাবে প্লিজ। এটা দেখো 45 নম্বর আমি তোমাকে দেখাচ্ছি, 45 নম্বর উত্তরটা B নাম্বার হবে। তো মোটামুটিভাবে এখানে অঙ্কটা করেছি, কিন্তু সঠিকভাবে আমার হচ্ছে না। একটা প্রপার তো নিয়ম থাকে, সেই নিয়মটাই আমি করতে পারছিলাম না। তো তোমরা যদি নিয়মটা জানো অবশ্যই আমাকে নিয়মটা জানাবে। আর এই দেখতে পাচ্ছ 45-এর B নাম্বার উত্তর রয়েছে। তো অ্যাকচুয়ালি ওটা কীভাবে হলো আমি বুঝতে পারছি না। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে প্লিজ প্রপার নিয়মটা করে আমাকে জানাবে যে এত নম্বর অঙ্ক, ঠিক আছে? এটা লাভ ক্ষতির অঙ্ক, একটু জানাবে প্লিজ। তো যাই হোক, তারপর বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে রেস্ট করে অনেকক্ষণ পর বিকেলবেলা একটু বেরোই। আমাদের এখানেই পাশেই তোরসা নদী আছে, একটা অপূর্ব সুন্দর একটা ভিউ বিকেলবেলা। তো সেই বিকেলবেলায় আর কি ঘুরতে বেরিয়েছি একটু বন্ধুবান্ধবের সঙ্গে। তো একটু যাই, এখানে অনেকটা মানে অনেকটাই খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া পাওয়া যায়। তো সেই কারণে একটু এই নদীর পাড়ে বসে, এখানে অনেক ছেলেবেলা আসে, এখানে আড্ডা দেয়, অনেক বাইরে থেকে লোক আসে এখানে আড্ডা দেয়, কারণ এই জায়গাটা পুরোটা ঠান্ডা। তো যাই হোক, এখন এখান থেকে ফিরবো, তো সন্ধে হয়ে আসছে। তো বন্ধুরা বলছে খাওয়াবে, তো যাই এখন সেই রেস্টুরেন্টে একটা গিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। তো গিয়ে আবার পড়া রয়েছে, তো এতটা হয়তো ভ্লগটা করতে পারবো না পুরোটা। তো তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করবে এবং কমেন্টে জানাবে কিছু ইম্পর্টেন্ট কিছু যদি আপডেট চাই। তো চলো, আজকের জন্য এতটুকুই।